হ্যালো এভরিওয়ান, দেখো এই প্রশ্নে কি বলেছে প্রদত্ত ইলেকট্রন বিন্যাসগুলির শক্তির ক্রম অনুসারে সাজাও। ঠিক আছে, তো এগুলোকে আমাদের কি করতে বলেছে, এই n = 4 মানে n এবং l এর ভ্যালু দেওয়া আছে। এগুলোকে আমাকে প্রত্যেকটাকে 1 2 3 4 এই চারটাকে আমাদের তাদের শক্তির ক্রম অনুসারে সাজাতে বলেছে। ঠিক আছে, সাজালে কোনটা সঠিক উত্তর হবে সেটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, এই প্রশ্নটা WBJEE 2017-তে এসছে, সুতরাং এই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে এবং এখান থেকে কিন্তু কনসেপ্টও ক্লিয়ার হবে। ওকে, তো দেখো যখন আমাদের এরকম দেওয়া থাকবে যে দুটি কক্ষের মধ্যে কোন কক্ষটার এনার্জি বেশি বের করো, তখন আমাদের একটা সূত্র আছে, সেই সূত্র ব্যবহার করতে হবে। ঠিক আছে, তোমরা লিখে নাও। প্রথমে আমাদের চেক করতে হবে n প্লাস এল এর ভ্যালু। ঠিক আছে, যার ক্ষেত্রে এই n প্লাস এল এর ভ্যালু বেশি হবে, বেশি হবে, তার এনার্জিও কি হবে, বেশি হবে। বোঝা গেল? এবার এই সূত্রের একটুখানি আমাদের কি বলবো, পেছনে একটুখানি ড্রব্যাক রয়েছে। সেটা হচ্ছে গিয়ে যদি দুটি কক্ষেরই n প্লাস এল ভ্যালুটা সেম হয়ে যায়, তখন আমাদের কি করে বের করব যে সেই দুটি কক্ষের মধ্যে আমাদের কোন কক্ষটার এনার্জি বেশি। বুঝা গেল? যদি n প্লাস এল ভ্যালুটা বেশি হয়ে যায়, মানে দুটো সেম হয়ে যায়, তখন আমাদের চেক করতে হবে কার বেশি। কি করে চেক করব? ঠিক আছে, তখন দেখো আমাদের দেখতে হবে যার n এর ভ্যালু বেশি বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা যার ক্ষেত্রে বেশি হবে, তার এনার্জি কি হবে, বেশি হবে। বোঝা গেল? যখন আমাদের n প্লাস এল দুটি কক্ষের জন্য সেম হয়ে যাবে, তখন আমরা চেক করব n এর ভ্যালুটা, যার ক্ষেত্রে n এর ভ্যালু বেশি বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু বেশি, তার ক্ষেত্রে কি হবে, শক্তিটা বেশি হয়ে যাবে। বোঝা গেল? ওকে, তাহলে এটা লিখে নাও এবং পরে এটা সলভ করার চেষ্টা করছি। ওকে ওকে, দেখো তাহলে বলা হয়েছে যে n প্লাস এল ভ্যালু, তাই তো? দেখো প্রথমে সবগুলোর ক্ষেত্রে তাহলে n প্লাস এল ভ্যালুগুলো বের করি। তার আগে একটা জিনিস আমরা লিখে নিই। দেখো, যদি এল এর ভ্যালু 0 হয়ে যায় তখন আমরা সেটাকে এস কক্ষক বলি। যদি এল এর ভ্যালু 1 হয়ে যায় তখন পি, এল এর ভ্যালু 2 হলে ডি, এল এর ভ্যালু 3 হলে এফ। ঠিক আছে, এরকম ভাবে হয়। ওকে, তো যাই হোক, প্রথমটা কি বলেছে দেখো, এক নম্বরটা n = 4, l = বলেছে 1, তাই তো? তাহলে এটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4 আর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 1 দেওয়া আছে, তাই তো? তাহলে পরে এটা কোন সেলকে ইন্ডিকেট করছে, 4, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4, আর এল এর ভ্যালু 1, তার মানে পি, মানে 4p কে ইন্ডিকেট করছে, তাই তো? ওকে, এবার দেখো n প্লাস এল যদি করি তাহলে ভ্যালুটা কি বের হয়, n এর ভ্যালু কত, 4, আর l এর ভ্যালু কত, 1, তাই না? দ্যাট মিন 5, তাই তো? তাহলে এটা হচ্ছে n প্লাস এল করলে পরে আমাদের ভ্যালু আসছে কত, 5 এসছে, তাই তো? ওকে, পরেরটা দেখি, 2 নাম্বারটা। 2 নাম্বারটার ক্ষেত্রে আমাদের n প্লাস কি দেওয়া আছে, n = 4 আর l = কত দেওয়া আছে, 0, তাই তো? তাহলে এটা কোন ঘরটাকে ইন্ডিকেট করছে আমাদের, দেখো 4 হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর l = 0 মানে s, মানে 4s কে ইন্ডিকেট করছে, তাই না? 4s কে ইন্ডিকেট করছে। এটার ক্ষেত্রে n প্লাস এল ভ্যালু যদি বের করি তাহলে কত আসবে, 4 + 0, দ্যাট মিন 4, তাই না? 4, তাহলে এর ক্ষেত্রে n প্লাস এল ভ্যালু কত, 4। ওকে, এবার 3 নাম্বারটা চেক করি। ঠিক আছে, এটার ক্ষেত্রে n = 3, l = কত বলে দিয়েছে, 2, তাই তো? তাহলে বলো তো এটা কোন ঘরটাকে ইন্ডিকেট করছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3 আর l এর ভ্যালু 2, মানে 2 হলে পরে কি হয়, d হয়, তাই তো? মানে 3d কে ইন্ডিকেট করছে। ওকে, আচ্ছা, এবার এর ক্ষেত্রে n প্লাস এল যদি করি তাহলে কত আসবে, 3 + 2, তাই তো? দ্যাট মিন 5, তার মানে এর ক্ষেত্রেও n প্লাস এল এর ভ্যালু কত, 5। তার মানে ওই যে আমরা বললাম একটু ছোট্ট আমাদের কনক্লুশন ছিল বা ড্রব্যাক ছিল, সেটা সেই জায়গাটা এটা করবো। ঠিক আছে, সেটাই এখানে কিন্তু কাজে লাগবে। ওকে, তো এবার 4 নাম্বারটা কি বলেছে,
4 নাম্বারটা বলেছে n ইকুয়াল টু 3 আর l ইকুয়াল টু বলে দিয়েছে 1, তাই তো? তাহলে বলো তো এটা কোন কক্ষকে ডিনোট করছে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3 মানে 3 আর l ইকুয়াল টু 1, 1 হলে পরে p, দ্যাট মিন 3p কে ইন্ডিকেট করছে, তাই না? এই যে l এর ভ্যালু 1, তার মানে p ভ্যালুকে ইন্ডিকেট করছে, p কে ইন্ডিকেট করছে। ওকে, মানে 3p কে ইন্ডিকেট করছে এই টোটালটা। ওকে, এর ক্ষেত্রেও n প্লাস l এর ভ্যালু কত হবে? দেখো n কত 3 আর l কত 1, তার মানে কত দাঁড়াচ্ছে 4, তার মানে এর ক্ষেত্রেও n প্লাস l এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে 4 হচ্ছে, তাই তো? তাহলে আমি প্রথমে কি বলেছিলাম, প্রথমে আমাদের চেক করতে হবে কি কার ক্ষেত্রে n প্লাস l এর ভ্যালু বেশি। যার ক্ষেত্রে n প্লাস l এর ভ্যালু বেশি তাদের এনার্জিটা বেশি। তো এই দুজনের ক্ষেত্রে দেখো n প্লাস l এর ভ্যালুটা বেশি কম্পেয়ার টু দিস। ওকে, এই দুজনের থেকে এই দুজনে কিন্তু n প্লাস l এর ভ্যালু বেশি, তার মানে এদের ক্ষেত্রে কি হবে, এনার্জিটা কারো না কারো বেশি হবে। তো এবার সেকেন্ড কি বলেছিলাম যে n প্লাস l এর ভ্যালু যাদের ক্ষেত্রে সেম হবে, n প্লাস l এর ভ্যালু যাদের ক্ষেত্রে সেম হবে তাদের ক্ষেত্রে কি করতে হবে, পরে চেক করতে হবে n এর মানটা। যার n এর ভ্যালু বেশি তার কি হবে, এনার্জিটাও বেশি। তাহলে প্রথমটার ক্ষেত্রে n এর ভ্যালু কত? প্রথমটার ক্ষেত্রে n এর ভ্যালুটা হচ্ছে গিয়ে 4, তাই না? আর দ্বিতীয়টার ক্ষেত্রে n এর ভ্যালু কত? 3, তাই তো? তার মানে এই প্রথমটার তার মানে কি এনার্জি বেশি কম্পেয়ার টু দ্যাট। ওকে, কারণ n এর ভ্যালুটা কি প্রথমটার ক্ষেত্রে বেশি, তাহলে সব থেকে বেশি এনার্জি কার হবে? 1, তারপরে কার হবে? 3। ওকে, এবার এই দুটোর ক্ষেত্রেও দেখো n প্লাস l এর ভ্যালু সেম, তাই না? যেহেতু এই দুটোর ক্ষেত্রে n প্লাস l এর ভ্যালু সেম, তাহলে পরে এবার আমাদের চেক করতে হবে n এর ভ্যালু। এই দুটোর মধ্যে দেখো n এর ভ্যালু সব থেকে বেশি কোথায়? এখানে কম্পেয়ার টু এটা, রাইট? এটারটা কম, এটারটা বেশি, তার মানে কি এই দুটোর মধ্যে সব থেকে বেশি এনার্জি কার? এই দুটোর মধ্যে সব থেকে বেশি এনার্জি কিন্তু 2, তারপরে 4 নাম্বারটা, তাই তো? এবার একবারে যদি লিখি সব থেকে বেশি তাহলে 1, তারপরে হচ্ছে গিয়ে 3, তারপরে হবে কত 2, তারপরে হবে 4, তাই তো? বা উল্টো করে যদি লিখি, মানে এটাকে সামনে রেখে যদি বলি, তাহলে সব থেকে বেশি 1, তারপরে হচ্ছে গিয়ে 3, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে গিয়ে 4, তাই না? তাহলে এটা কিন্তু এই এ নাম্বারটাই আমাদেরকে ইন্ডিকেট করছে, তার মানে এ নাম্বারটা হচ্ছে গিয়ে সঠিক উত্তর। ওকে, এইভাবে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর আমাদের করতে হবে। ওকে, বোঝা গেল? ওকে।